হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল নাহার হোম ব্লগ থেকে আমি ডলি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আমার এই নতুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক শুভেচ্ছা ও স্বাগতম। এটা আমার চ্যানেলের প্রথম বড় ভিডিও, আশা করছি সবাই আমার সাথেই থাকবেন। যেহেতু আজকে শুক্রবার, সবার বাসায় একটু ভালো মন্দ রান্না করা হয়, তাই আমিও রান্না করে ফেললাম খিচুড়ি আর মুরগির মাংস। এখানে আমি সব কিছু রেডি করে নিলাম। আমি রান্না করতে চলে আসলাম। হাঁড়িতে তেল দিয়ে দিলাম, সাথে আমি মাংস ভেজে নিচ্ছি। তারপর মাংসটা একটু ভাজা হয়ে আসলে আমি এখানে ডিম দিয়ে দিব। ডিমটা হয়ে আসলে পরে আমি সবজিগুলো দিয়ে দিব। এখানে আমি ভেজিটেবলের জন্য 5টি ডিম দিয়ে দিলাম। ডিমটা একটু ভাজা হয়ে আসলে পরে আমি সবজিগুলো দিয়ে দিব। সবজি রান্নার জন্য এখানে আমি 5টা ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে সবজি রান্না করলে এমনিতেও অনেক মজা হয়, আপনারা বাসায় রান্না করে দেখতে পারেন। আর অন্য হাঁড়িতে আমি এখানে তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ ভেজে নিচ্ছি মাংস রান্না করার জন্য। আর এখানে আমি এই যে সবজিটা দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে দিতে হবে। এখানেও আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে। আর এই যে এখানে আমি ভালোভাবে এটা কষিয়ে নিব। এখন আপনারা কিভাবে রান্না করেন তা কমেন্ট করে জানাবেন। আমি এখন আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর এখানে এই তো ভেজিটেবলটা দেওয়ার পর কষিয়ে নিচ্ছি। একটু কষানো হয়ে গেলে পরেই দিয়ে দিব। আর এটাও ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি। তারপর আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে এক এক করে মশলা দিয়ে দিব। আপনারা দেখতে থাকুন। এই তো আমি পানি দিয়ে দিচ্ছি। এই হাঁড়িতে আমি ভেজিটেবলটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আর এখানে আমি এই তো মশলা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আসলে কি, মাংসটা যত কষাবেন ততই টেস্ট হবে। মাংসের স্বাদটাই হচ্ছে টেস্টের উপরে, কষানোর উপরে। এই তো এখানে আবার আপনাদের ভাইয়া এসে নাড়াচাড়া দিচ্ছে। এই তো এখানে কষানো হচ্ছে। এখানেও ভেজিটেবলটা হয়ে আসছে। এই তো এখানে মশলাটা কষানো হচ্ছে আর ভেজিটেবলটাও হয়ে আসছে। এখানে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, প্লিজ আমার এই ভিডিওটা দেখতে যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। এরকম ভিডিও পেতে চাইলে আপনারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশেই থাকবেন। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, সয়া সস দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, সয়া সস দিয়ে দিচ্ছি। এই তো ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। আর রান্না তো ভেজিটেবলটা আমার ছেলে বেশি পছন্দ করে। এই তো ভেজিটেবলটা এখন শেষের দিকে হয়ে আসছে। তারপর এখানে আমার মাংসর জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। মাংস যত ভালোভাবে কষাবেন ততই মুরগি রান্নাটা মজা হবে। এই তো এখানে আমি মুরগি দিয়ে দিচ্ছি। তারপর আমি ভালোভাবে কষিয়ে নিব। দেখেন এখানে আমি মাংসটা রান্না করছি এখন আমি ঢাকনার দিকে দিচ্ছি। আর এখানে এই তো সবজিটা হয়ে আসছে। তারপর আমি এখানে দুধ আর কর্নফ্লাওয়ার দিয়ে দিব আর একটু ভালোভাবে হয়ে নেক। এই তো এখানে আমি দুধ দিয়ে দিলাম, সাথে কর্নফ্লাওয়ারটাও গুলিয়ে নিচ্ছি, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ব্লগ যখন দিব তখন আপনার কাছেই নোটিফিকেশনটি সবার আগে পৌঁছে যাবে। এই তো আমার এখানে সব কিছু ভালোভাবে মেশানো হচ্ছে। আমি এখানে একটু পানি দিয়ে দিব। এই তো আমার এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন, এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, আপনারা কমেন্ট করে জানাবেন। এখানে মাংসটাও রান্না হয়ে আসছে। এই তো দেখতে থাকুন। এই তো আমার এখানে খিচুড়িটা, আমি তো বলতে ভুলে গিয়েছি, অফ ক্যামেরায় আমি খিচুড়িটা আগেই রান্না করে রেখেছি, আমি সেটা দেখাতে পারিনি। এই যে দেখুন মুরগির মাংস, খিচুড়ি,
এই তো আমার রান্না করা শেষ হয়ে গেছে। এই যে ভেজিটেবল, সবাই সবাই খুব তৃপ্তি সহকারে খেয়েছে। আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এরপর বিকেলের নাস্তা রেডি করলাম। আমার ভাই আর বড় বোন আসছিল। এই তো আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।